দুপুরে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিলাম। তারপর একটা কেক অর্ডার করা হয়েছিল মিয়োমোর থেকে। কারোর বার্থডে না, ফাদার্স ডে স্পেশাল। আর মিয়োমোর থেকে একটা কার্ড দিয়েছে। কার্ডটা এত সুন্দর লেখা, বাবা তুমি মুখে না বললেও জানি আমি তোমার কাছে কতটা স্পেশাল। আড়াল থেকে আগলে রাখো, ভালোবাসায় জড়িয়ে থাকো, সাহস যোগাও প্রতিদিন, বাবা তুমিই আমার গাইড, তুমিই আমার সুপার হিরো। সত্যিই তাই। আর একটা কি সুন্দর টপার দিয়েছিল, টপারটাও মানে স্পার্কেল দেওয়া, হ্যাপি ফাদার্স ডে লেখা, খুব ভালো। আর কেকটা ভীষণ টেস্ট ছিল। এদিকে সোনা বাবা ভাবছে যে কী হচ্ছে, মানে এত, আমরা তো 3-4 জনের ভয়েস ছাড়া আরও এত ভয়েস শুনছে, ও অবাক। যাই হোক, আর এই যে পরি যে ন্যাড়া হয়েছে সেটার কারণটা হচ্ছে তার আগের দিনে, মানে ফাদার্স ডের আগের দিনকে ওর নিজের মাথায় নিজে ওই রেজার চালিয়ে দিয়েছে, সেই জন্য ওর মা ওকে ন্যাড়া করিয়ে দিয়েছে। যাই হোক, এত দুষ্টু, মানে ও এত চঞ্চল, ভীষণ চঞ্চল। এই যে হ্যাপি ফাদার্স ডে লেখা, খুব সুন্দর। আমি আবার কি করেছি, বাড়িতে এইটাকে নিয়ে চলে এসেছি, কার্ডটা আর টপারটা, ছেলের ফটো তুলবো বলে। তো এই যে কেকটা দেখো, খুব ভালো, টেস্টও খুব ভালো ছিল, দেখতে তো খুবই ভালো ছিল। এই কেকটা আনতে আরও সমস্যা, সেই রেল স্টেশন মানে রেল লাইনের ওপারে গিয়ে জোম্যাটোওয়ালা দাঁড়িয়েই আছে, কিছুতেই আসতে পারছে না। তারপরে আমার বর গিয়ে নিয়ে এলো। আর এখানে ওরা তো ব্যস্ত, ফার্স্টে ওরা বুঝতে পারছে না কিসের জন্য কেকটা আনা হয়েছিল, মানে আমার মেয়ে আর পরি। তারপরে বলাতে ও বলছে আজকে পাপাদের জন্মদিন। আমি যে হ্যাঁ, আজকে পাপাদের জন্মদিন। এবার কেক টেক কাটা হোক। আর এখানে চকর শুয়ে আছে, ওর শরীরটা আজকে খুব খারাপ, মানে কেন নেতিয়ে আছে জানি না। ওর ডক্টর আসবে, ওই শুভ ফোন করেছে, তারপর ওর জানা যাবে কি হয়েছে না হয়েছে। আর এদিকে মেয়ে বলছে আমি একটু খাওয়াবো ভাইকে। আমি বলছি এই সর্বনাশটা করিস না মুখে ভাতের আগে। তো এবার ওরা কেক কাটবে, আর আমি নন্দিনীকে বলছি চলো আমি আর তুমি সরে যাই, কারণ আজকে বাবাদের দিন আর ওরাই থাকুক, আমরা তো মা, আমাদের দিনটা চলে গেছে, মানে আগে তো মাদার্স ডে হয়ে গেছে। যাই হোক, এবার সেট করা হচ্ছে কে কোথায় বসবে। এরা তো লাফিয়েই পারে না, বিছানায় সমান নিয়ে লাফিয়ে যাচ্ছে। আর এদিকে নন্দিনীর একটু মনটা খারাপ, যেহেতু চকরটার শরীর খারাপ। সত্যিই তো, মানে হয় না আমাদের বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে যেমন হয়, আর নন্দিনী তো ওকে ছেলের মতোই দেখে, মানে ছেলেই মতো দেখে না, ছেলেই তো। এই যে এখানে কাটা হচ্ছে, মানে হাসিটাই বেস্ট, মানে দিন। আর আমার ছেলে তো কেঁদেই যাচ্ছে, ও তো বোঝে না, ওর হাত ধরে টেনেছে বলে ও রেগে গেছে। আর আমার বর হচ্ছে কেক কাটিং করতে এক্সপার্ট, ওর অফিসে এত কেক কাটা হয়, এত কেক কাটা হয়, তার জন্য ও মানে পিস করতে খুব ভালো পারে। আর এখানে এই যে মেয়ে পাপাকে খাইয়ে দিচ্ছে, আর পরি যেহেতু মাম্মামকে খাইয়েছে, আর ও আমাকে খাওয়াতে আসবে, মানে না হলে কিন্তু আসতো না, হয়তো আসতো জানি না আমি। যাই হোক, তো এই যে বললাম না, ও কেক কাটাতে এক্সপার্ট, কি সুন্দর পিস করেছে দেখো, মানে পুরো ঠিকঠাক, মানে কেউ কম খাবে না, কেউ বেশি খাবে না, এরকম একটা ব্যাপার। খুব ভালো পিস করে ও। আর নন্দিনীকে আবার বলছে এরকমভাবে পিস করবে, দেখবে সবাই পাবে। আমি তো আমি তো বাবা পারি না, আমি তো এরকম সেই কোনাকুনি কোনাকুনি করতেই থাকি। আর এই যে পরি নিয়ে নিয়েছে একটা, আর আমার মেয়ে মাঝেরটাই খাবে। পরীকে বললাম চকলেট খেতে, ও বলছে না খাবো না। তো যাই হোক, ও চকলেটটা খাবে, পরি চকলেটটা খাবে না। আর এদিকে নন্দিনী আমাদের জন্য টিফিন, মানে দুপুরে এত খাইয়েছে ওর মন ভরেনি, আবার এক প্লেট প্লেট ভরে ভরে টিফিন দেবে। এই যে চকো ওপরে উঠছে, মানে এখন একটু ও ঘুমিয়ে বেটার ফিল করছে, তাই জন্য। তো নন্দিনী বলছে একটা মোমো দেবো, দিয়েছিল খাইনি। এখানে মোমো, স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, আর ওইগুলো ওই যে চিকেন গুলো ওই যে কেমনভাবে ক্রিস্পি হয় না, KFC টাইপের ওরকম। আর এখানে ও হয়তো মনে মনে ভাবছে আর হাসছে যে তোমরা খাচ্ছ, আমার মুখটাই নড়ছে না। আর এখানে নন্দিনী তো ওকে দিচ্ছে, ও সেটাও খেলো না, মানে মোমোটা নন্দিনী চকোকে দিচ্ছিল, চকো খেলো না। ও যেহেতু মনটা ভালো না, কারণ ও না হলে মোটামুটি খায় নাকি, মানে মোমো খায়, কেকও খায়, কিন্তু খেতে ভালো লাগছে না। আমাদেরও শরীর খারাপ লাগলে কিছু খেতে ইচ্ছা করে না, হয়তো ওরও সেমই হচ্ছে। ডক্টর আসলেই জানা যাবে, ডক্টরে আসবে, তারপর ওর কি সমস্যা সেটা তো উনি ছাড়া আমরা কেউ বুঝতে পারবো না। এই যে চলে এসেছে ডক্টর, আর দুটো সিরিঞ্জও রেডি করেছে, ওকে ইঞ্জেকশন দেবে বললো, পরের দিনকে ব্লাড নিয়ে টেস্ট করে বোঝা যাবে কি হয়েছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।